একটা যুবক ছেলে একদিন আল্লাহর হাবিবের কাছে গেলেন। এই যুগে আমরা যত অপরাধ করি স্বীকার করি না, নিজের অপরাধ আল্লাহর কাছেও স্বীকার করতে চাই না, তওবা করতে চাই না। কিন্তু নবীর জামানায় একটা যুবক একটা গুনাহ করছে। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক ছেলেটা নবীজির খেদমতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি মারাত্মক অপরাধ করেছি। ও নবী, আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই অপরাধটা ক্ষমা পাওয়ার জন্য কোন তওবা আছে কিনা? এমন সময় আজানের টাইম হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিলেন। আল্লাহর হাবিব ইমাম, নবীজি ইমামতিটা করলেন। যুবক ছেলেটা আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে, কিভাবে আল্লাহ পাক আমার গুনাহগুলি ক্ষমা করবেন? এই গুনাহটা যে কি গুনাহ এটাও তাফসীরে আছে, তবে আমি এই জায়গায় বলতাম না, যেহেতু এখানে ছোট বাচ্চারাও আছে, যুবকরা আছে, বলাটা ঠিক হবে না। তবে গুনাহটা মারাত্মক। এমন সময় নবী জিজ্ঞাসা করলেন, যুবকরে, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছনে নামাজ পড়ছি। এই কথা বলার পরে আমার নবী চুপ হয়ে গেলেন, কিছু বলেন না। হযরত জিবরাইল আমিনা চলে আসছে, এসে শোনায়া দেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এই কথা নাই, কে বাহিরে না ভিতরে? আল্লাহ, এটা কিন্তু তাফসীর। এই যে আমি কথাটা বলতেছি, এটা কোরআনের তাফসীর। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুসংবাদ নিয়ে আমাকে পাঠালেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাত তারাফাইন নাহার, বান্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দুই অংশে বলতে দিনের শুরুতে ফজর, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসর। ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাত্রের প্রথম অংশে নামাজ কায়েম করো। এর অর্থ মাগরিব আর এশা। পাঁচ ওয়াক্ত হইছিনি? কথা কয় না, হইছিনি পাঁচ ওয়াক্ত? এক পাগলে কয় একদিন, এটা খোদাই তারা এমন পাগল করছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা কি কোরআনও আসেনি? নাউজুবিল্লাহ কর, এটা 14 গোষ্ঠী কোরআন জানি না। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজে এমন সওয়াব, এমন নেক আমল, এমন কল্যাণ হবে, ইউযহিবানাস সাইয়্যাত,
নামাজি যুবক, নামাজি বুড়া, নামাজি মহিলা যত বড় গুনাহ করুক না কেন, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে একটু হাদিস হিসাবে দেখে না, নাজিল হওয়ার পরে নবী একটা মুস্কি হাসি দিলেন। কি দিছেন? একটা মুস্কি হাসি দিলেন, যেটাকে বলে তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি। খিলখিল করে নবী কখনো হাসে না। আর আমরা তো আইসের কোনো ঠেস নেই, আমরা হাসছি কি হাস, ওয়াজের মধ্যে এখন হাইসের বাজার করে নিয়েছি আমরা। বক্ত আসে মাঝে মাঝে কিছু মজাক কথা, এটা আলাদা জিনিস। দেখা যায় ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত হাসাইতে হাসাইতে পেটের চাড়মা ব্যথা করিয়া নেয়। এটি বেল ওয়াজ। আমার বাবাজিরা রে, নবী মুস্কি হাসি দিয়া বললেন, এর যুবক, আমার পিছনে যদি নামাজ পড়ে থাকো, তাহলে এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। যালিকা, এই আয়াতের শেষে বলছেন, যালিকা যিকরা লিযাকিরিন। কোন নাফরমানের জন্য এই উপদেশ না, কোন মুনাফিকের জন্য এই উপদেশ না, কোন ইহুদির জন্য এই উপদেশ আল্লাহ করেন না, কোন বেঈমানের জন্য উপদেশ করেন না। এই কথা, এই উপদেশ তাদের জন্য যারা উপদেশ শোনার পরে এই উপদেশ কাজে লাগাবে, যারা উপদেশ মান্য করবে, ইখলাসের সাথে যারা তওবা করে সংশোধন করে যারা আমল করবে, তাদের জন্যই আল্লাহ কোরআনে এই উপদেশটা দিয়েছেন। একটু চিল্লে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেনামাজি নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। কয় যদিও আমরা একটু ঘুষ খাই ঈমান ঠিক, যদিও একটু হারাম খাই ঈমান ঠিক, যদিও নামাজ কম পড়ে ঈমান ঠিক। আর আমার নবী বলেন, লা সালাতা লিমান লা ঈমানা লাহু, যার নামাজ নাই তার ঈমানের গোষ্ঠী নাই। একটু নাউজুবিল্লাহ কর। নামাজ আছে যার, ঈমান আছে তার। বলেন আমার সাথে, নামাজ আছে যার, ঈমান আছে তার। ঠিক না? নামাজ আছে যার, ঈমান আছে তার। নামাজ নাই যার, ঈমান নাই তার। আমার ভাইয়েরা, এখন আমার আল্লাহর একটা আয়াত বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। না আসলে স্টেজ তো নিচে, এই জন্য আমরা সবাই দেখি না ঠিক মতো। কি ঘুম যান না কথা শুনেন? হ্যাঁ, শুনতেছেন নি? তো মাতান না দিয়ে আপনারা মাতামাতি করবেন, তো হোমা করবেন, তো না আমি বুঝলাম যে সজাগ আছেন। হ্যাঁ, আরে যেদিন ঘুম যাই না সেদিন ঠাডা দিল ঘুমাইয়ে জিগিরনি শুধু, ঠিক নেই। আল্লাহ, সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু কথা চলবে,
একটু সময় লম্বা হইলে সমস্যা নাই তো? হ্যাঁ, রাগ করতেন না তো? মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আল্লাহর প্রশংসা করো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা মাগরিবের নামাজে দাঁড়ায়া, তোমরা এশার নামাজে দাঁড়ায়া, আর ফজরের নামাজে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করো। ওয়া আশিয়া, এই আশিয়ার অর্থ বিকাল বেলায়, আসরের সময়। আসরের সময় আসরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। ওয়া হিনা তুযহিরুন, যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। কেন? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদেরকে শুধু বলছি আমি আল্লাহ 24 ঘন্টায় 5 বার, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশায়, এই 5 বার নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করো রে। বান্দা জানিয়ে রাখবা যে আল্লাহর প্রশংসা আসমানে করে, আল্লাহর প্রশংসা জমিনে করে, আল্লাহর প্রশংসা গাছপালা করে, আল্লাহর প্রশংসা হাওয়া, পানি, বাতাস, আগুনে করে, চন্দ্র সূর্য করে, গাছের পাতা আল্লাহর প্রশংসা করে। তাদের কোনো টাইম নাই, 24 ঘন্টা তারা আল্লাহর প্রশংসা করে। আর তোমরা মাত্র দৈনিক 5 ওয়াক্তের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করতে কি পারবা না? সব 24 আওয়ার্স আমি আল্লাহর প্রশংসা করি। তোমরা কেন আমার প্রশংসা করবে না? তোমরা কেন নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করবে না? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ আরো বলছেন, আল্লাহ আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই তৃণলতাগুলি আল্লাহকে সেজদা করে, জমিনের ঘাস আল্লাহকে সেজদা করে, গাছের কাণ্ড বিশিষ্ট গাছ আল্লাহকে সেজদা করে। কাজেই বান্দারে যেই গাছ আল্লাহরে সেজদা করে, গাছের পাতা আল্লাহকে সেজদা করে, তৃণলতা আল্লাহকে সেজদা করে, আর তোমরা আশরাফুল মাখলুকাত হইয়া, আমার বান্দা হইয়া, আমার গোলাম হইয়া তোমরা কেন রে আমার সেজদা থেকে বিরত থাকতে পারো? আবার কিভাবে ঈমান দাবি করো, কিভাবে নিজের মুসলমান দাবি করো, অথচ গাছপালা, তৃণলতা সেজদা করে, তোমরা আমি আল্লাহকে সেজদা করতে জানো না? একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ।